পুরনো বিবাদের জেরে যুবককে মারপিট, পা ভেঙে বর্তমানে শয্যাশায়ী যুবক। সুবিচারের দাবিতে থানায় মামলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁশকান্দিতে। অভিযোগ মতে লক্ষ্মীপুর সমষ্টির শৃঙ্গীরবন দ্বিতীয় খণ্ডের হাতিধারের বাসিন্দা নাসিমুল হক লস্কর নামের যুবককে প্রতিবেশী জাবির হোসেন লস্কর নামের যুবক প্রাণঘাতী হামলা চালায়। নাসিমুলকে গুরুতর আহত করে তার সঙ্গে থাকা 5 লক্ষ টাকা ও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় জাবির। বর্তমানে শয্যাশায়ী নাসিমুল হক সংবাদ মাধ্যমকে জানান, বাঁশকান্দিতে তার কাপড়ের দোকান রয়েছে। রবিবার সকাল 8:30 নাগাদ বাইক নিয়ে দোকানে আসার সময় প্রতিবেশী জাবির রাস্তায় বাইক আটকে কুড়াল দিয়ে আক্রমণ করে বসে। কুড়ালের আক্রমণে পা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন জাবির নাসিমুলের সঙ্গে থাকা নগদ 5 লক্ষ টাকা ও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই মারপিটের পেছনে জাবিরের বড় ভাই পুলিশ কর্মী নুরুল হোসেন লস্কর মাস্টার মাইন্ড বলে অভিযোগ করেন নাসিমুল হক। ঘটনাটি নিয়ে নাসিমুলের ভাই রাজমুল আলম লস্কর বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করে সুবিচার কামনা করেন। চোখের জলে শেষ বিদায় জানানো হলো রানীঘাটের সড়ক দুর্ঘটনায় হত একই পরিবারের 4 জনকে। জানাজার নামাজে শোকার্ত লোকের ঢল। আগামী 28শে নভেম্বর বিয়ের দিনক্ষণ পাকা থাকলেও বিয়ের পিড়িতে বসা হয়নি রেহেনার। বাবা মা ভাইয়ের সাথে সম্পূর্ণ হলো রেহেনারও জানাজা। জীবনের শেষ দেখা দেখতে রেহানার শেষকৃত্য অংশ নিয়ে চোখের জলে রেহানাকে বিদায় জানালো রেহানার হবু স্বামী দক্ষিণ কাঠিগোড়ার করইকান্দির আহাদউদ্দিন। উল্লেখ্য, সোমবার সকালে শিলচর কালাইন সড়কের রানীঘাটে এক অভিশপ্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল কালাইন ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের সস্ত্রীক জাকির সহ পরিবারের 4 জনের। অটো ভাড়া করে জাকির কন্যা রেহিনার চিকিৎসার জন্য শিলচর যাওয়ার পথে একটি ইট বোঝাই বলেরো পিকআপ ও তাদের অটোতে সজোরে ধাক্কা মারলে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু ঘটে জাকির হোসেন গৃহকর্তা বয়স 54, রেজিয়া বেগম বয়স 48, দিলওয়ার হোসেন ছেলে বয়স 28, রেহেনা বেগম মেয়ে বয়স 24। এছাড়া গুরুতর জখম হন অটোচালক, যিনি বর্তমানে চিকিৎসালয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এদিকে সোমবার রাতে মরণোত্তর পরীক্ষার পর জাকির পরিবারের 7 সদস্যর কফিনবন্দি মরদেহ নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল ওঠে পরিবারে। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সোমবার রাত থেকে শোকার্ত লোকের ভিড়ের পর মঙ্গলবার তাদের শেষকৃত্য শোকার্ত লোকের যেন জনসমুদ্র। অগণিত লোকের উপস্থিতি 4 জনের শেষকৃত্যের জানাজার নামাজ পাঠ করান মাওলানা রেহান উদ্দিন। এদিকে এদিন উপস্থিত ছিলেন কাঠিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টুলোর, কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কালাইন আজাদ মেমোরিয়াল ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক ময়ূরউদ্দিন আহমেদ, ভৈরবপুর জিপির প্রাক্তন সভাপতি দীপন রায়, কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায়, আজিজুর রহমান খান, শিক্ষক তাজউদ্দিন লস্কর, শিক্ষক আব্দুল মুনিম চৌধুরী, মাওলানা আব্দুল শহীদ মাজার ভুইয়া সহ অনেকে। তারা সকলেই হৃদয় বিতরক ঘটনায় শোক ব্যক্ত করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতমালা প্রকল্পের অধীন জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদানে বৈষম্যের অভিযোগে সোচ্চার হয়েছেন নুননগর, মোহনপুর ও গোবিন্দপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ। মঙ্গলবার দুপুরে সরকারের বৈষম্যের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে ক্ষুব্ধ জনতা জানান, একই জায়গায় অবস্থিত জমির ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্তদের প্রাপ্য অর্থে ব্যাপক ব্যবধান করা হয়েছে। গোবিন্দপুর তৃতীয় ও মোহনপুর দ্বিতীয় খণ্ডের জমি কাঠা প্রতি 90 থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, অথচ লাগোয়া তাদের জমি অর্থাৎ গোবিন্দপুর প্রথম খণ্ডের জমি প্রতি কাঠা সাকুল্যে 20,000 টাকা করে ধার্য করা হয়েছে। এক্ষেত্রে পুরোপুরি একতরফা নীতি প্রয়োগ করা হয়েছে, যা গণতান্ত্রিক পরিকাঠামোই সম্পূর্ণ অনৈতিক এবং অবিচার করা হয়েছে। প্রায় 25 বিঘা জমির ক্ষতিগ্রস্ত কৃষকদের সবেদন নীলমণি জমির প্রতি অমূল্যায়ন করা হয়েছে, যা তারা কোনো অবস্থায় কোনো দিন মেনে নেওয়া হবে না। তাদের ন্যায্য ক্ষতিপূরণ সহ পার্শ্ববর্তী জমির মূল্য অনুযায়ী অর্থ দিতে হবে, অন্যথায় কাজ বন্ধ থাকবে। বর্তমানে সংশ্লিষ্ট জমির উপর বাঁশের ব্যারিকেড তৈরি করে রেখেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক নির্মল নাথ, জহরনাথ, মৃন্ময় নাথ, পরিমল নাথ, ফণীভূষণ নাথ, কাজল নাথ, মৃদুল নাথ, সুশেন্দ্র নাথ, ধনঞ্জয় নাথ, বিমল নাথ, বিবেকানন্দ নাথ, কামিনী নাথ, শেখর রায়, অনয়নাথ, গীতুনাথ প্রমুখ। প্রতিবেশীর অকথ্য গালিগালাজ ও বেহায়াপনায় অতিষ্ঠ হয়ে শেষমেশ আইনের দুয়ারে করা নাড়লেন গ্রামবাসী। যুবতীর অপব্যবহারে অতিষ্ঠ হয়ে গ্রামের বেশ কিছু মহিলা পুরুষ মিলে মঙ্গলবার কাঠিগোড়া থানায় এসে মামলা প্রদান করেন। ঘটনাটি কাঠিগোড়া থানার মাদারপুর গ্রামের।
মাদারপুর গ্রামের বাসিন্দা মন্টু দাসের প্রায় ৩০ বছর বয়সী কন্যা সঙ্গীতা দাস সান প্রতিবেশীদের সঙ্গে অত্যন্ত আচরণ করে থাকে। প্রতিবেশীদের দেখা মাত্র অত্যন্ত অশালীন ব্যবহার করে থাকে শান বলে অভিযোগ উত্থাপন করে এক প্রতিবেশী। রুমা দাস কাটিগড়া থানায় মামলা প্রদান করেছেন। মামলা প্রদান করে প্রতিবেদকের মুখোমুখি মাদারপুর গ্রামের বেশ কয়েকজন পুরুষ মহিলা জানান, সঙ্গীতা দাসের বাবা মন্টু দাসের প্রচ্ছন্ন মদতে কন্যা সঙ্গীতা প্রতিনিয়ত প্রতিবেশীদের সঙ্গে অত্যন্ত কুমন্তব্য করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। গ্রামের মুরব্বীদের কথাই কর্ণপাত করেননি মন্টু দাস বা তার কন্যা বলেও অভিযোগ গ্রামবাসীর। তাই অবশেষে গ্রামের বেশ কয়েকজন মহিলা পুরুষ ঐক্যবদ্ধ হয়ে সুবিচারের আশায় কাটিগড়া থানার ওসি মহোদয়ের দ্বারস্থ হয়েছেন। এজাহার প্রদান করেছেন মাদারপুর গ্রামের বাসিন্দা মিন্টু দাসের স্ত্রী রুমা দাস। এজাহার প্রদান করে এসে প্রতিবেদককে জানান, সঙ্গীতাদের বাড়ির পাশ দিয়ে লোক চলাচলের রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে যাতায়াতের সময় সকল পথচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকেন মন্টু দাসের কন্যা সঙ্গীতা। এসবের আশু সমাধান চেয়েছেন মাদারপুর গ্রামের বাসিন্দা রুমা দাস, সাগরী দাস, পুষ্পিতা দাস, কাজলী দাস, মনোজিৎ দাস, সুজিত দাস সহ অনেকেই। হাইলাকান্দি কৃষি বিভাগের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ যুব ছাত্র পরিষদের। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে লাগামহীন কেলেঙ্কারি সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলেছে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। সংগঠনের হাইলাকান্দি জেলা সমিতির উপসভাপতি হোসেন আহমেদ মজুমদার বুধবার এক সাংবাদিক সম্মেলন করে হাইলাকান্দি কৃষি বিভাগের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, হাইলাকান্দি কৃষি বিভাগের এডিও, ডিও, নোডাল অফিসার ও গ্রাম সেবক সহ একাংশ কর্মচারীরা বিগত দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে একটি হোল্ডিং নম্বরের আওতায় একাধিক ব্যক্তিকে পিএম কিষাণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এইসব ব্যক্তিরা এই প্রকল্পের মাধ্যমে কয়েকটি কিস্তি লাভ করেছেন, কিন্তু ইদানিং বিভাগীয় তরফে বাছাই প্রক্রিয়া শুরু করে হোল্ডিং প্রতি একজন ব্যতীত বাকি সবাইকে বাছনি করা চলছে। যদি একটি হোল্ডিং নম্বরের আওতায় একজন হিতাধিকারী পিএম কিষাণের সুবিধা লাভ করতে পারেন, তাহলে পূর্বে কেন একটি হোল্ডিং নম্বরে একাধিক ব্যক্তিকে পিএম কিষাণের সুবিধা প্রদান করা হয়েছে? বিভাগীয় কর্মকর্তারা কি অর্থের বিনিময়ে এসব কাজ করছেন? প্রশ্ন তোলেন ছাত্রনেতা হোসেন। তিনি হাইলাকান্দি জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জেলা কৃষি বিভাগের এডিও, ডিও, নোডাল অফিসার ও গ্রাম সেবক সহ বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করলে ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে আসবে। ছাত্রনেতা হোসেন আরও বলেন, যদি বাছাই করা হয় তাহলে জেলার প্রতিটি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সভা করে বাছাই প্রক্রিয়া শুরু করা হোক। আর যদি বাছাই করতে গিয়ে কোনো প্রকৃত হিতাধিকারীকে কর্তন করা হয়, তাহলে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হতেও পিছুপা হবেন না বলে জানান যুব ছাত্র পরিষদের জেলা সমিতির উপসভাপতি হোসেন আহমেদ মজুমদার। এসএস কলেজের নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রাক্তন ছাত্রের হাতে আক্রান্ত এনএসইউআইয়ের কর্মীরা। ঐতিহ্যবাহী হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজে ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে সোমবার কলেজ চত্বরে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়েছে। সোমবার কলেজের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রাক্তন ছাত্র নেতার হাতে আক্রান্ত হয়েছেন এনএসইউআইয়ের কর্মকর্তারা। ঘটনার বিবরণ জানিয়ে সুবিচার চেয়ে এনএসইউআইয়ের পক্ষ থেকে এসএস কলেজের অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে এসএস কলেজের এজিএস প্রার্থী হৃদধর এবং এসএস কলেজের সিনিয়র ছাত্র আব্দুল তহিদ খানের উপর প্রাক্তন ছাত্রনেতা বিশাল দাস হামলা চালায়। এই ঘটনায় এবিভিপিকে সম্পূর্ণ দায়ী করেন আক্রান্ত ছাত্র হৃদধর ও আব্দুল তহিদ খান। অভিযোগপত্রের প্রতিলিপি হাইলাকান্দি পুলিশ সুপার, সদর থানার ওসি ও কলেজের নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়। এদিকে উক্ত ঘটনার খবর পেয়ে কলেজ চত্বরে ছুটে আসেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব সহ অন্যান্যরা। জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রতিটি কলেজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছাত্র সংসদ গঠন করা হয়। বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কলেজের নির্বাচন সম্পন্ন হয়। কিন্তু হাইলাকান্দিতে দেখা যাচ্ছে বিজেপির পরোক্ষ মদতে এভিভিপি সমর্থিত কিছু গুন্ডা বাহিনী এনএসইউআইয়ের কর্মকর্তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে। এসব গুন্ডা বাহিনী এনএসইউআইয়ের কর্মকর্তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে এবং মারপিট করে কলেজে ছাত্র সংসদ দখলের অপচেষ্টা চালাচ্ছে, যাহা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন তিনি।
এই হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, বিগত কিছুদিন ধরে বজরং দল এবং এভিভিপির নাম নিয়ে যেসব গুন্ডা বাহিনী এনএসইউআই এর কর্মকর্তাদের উপর বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হামলা চালিয়ে যাচ্ছে, তাদেরকে সহজে ছাড় দেওয়া হবে না। সম্পূর্ণ ঘটনার সুবিচার চেয়ে কলেজের অধ্যক্ষ ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করবে হাইলাকান্দি জেলা কংগ্রেস। মনোজবাবু আরও বলেন, আমরা চাই কোনো ধরনের হিংসা বিদ্বেষ না করে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হোক। এবার এখানে এনএসইউআই এর জয় একেবারে নিশ্চিত। আলগাপুর দিনী তালিমি বোর্ড ও আলগাপুর জেলা জমিয়ত উলামার যৌথ উদ্যোগে 5 দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। গত 10ই নভেম্বর থেকে 14ই নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। আজ বুধবার প্রশিক্ষণের 4 দিনের দিনে প্রায় শতাধিক ইমামদের উপস্থিত দেখা যায়। ইমামদেরকে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাফিজ সাহেব, মাওলানা শফিকুল হক সাহেব। তারা বলেন, সবাই বক্তব্যে ছাত্রছাত্রীদের শুদ্ধ সঠিকভাবে পাঠদান করানোর জন্য আলগাপুর জেলা জমিয়তের কাজকর্মকে স্বাগত জানানোর পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ শিবিরে এগিয়ে আসতে সবাইকে আহ্বান জানান। এই প্রশিক্ষণ শিবিরে মুয়াল্লিমদেরকে সবাই বক্তব্যের বিভিন্ন বিষয়ে উপর প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা আব্দুল হাফিজ সাহেব, মাওলানা শফিকুল হক সাহেব। এই শিবিরে বরাক উপত্যকার 3 জেলার থেকে বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন। এই দিন শিবিরে উপস্থিত ছিলেন আলগাপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আফতাবউদ্দিন বড়ভূইয়া, আলহাজ মাওলানা ইব্রাহিম আলী লস্কর, শাহাবউদ্দিন লস্কর সহ অন্যান্যরা।